শিলিগুড়ি থেকে এসেছি, তারপরে দেখছি এই যে এখান দিয়ে না একটু নিচু পুরোনো কাস্টমার বুকিং করে কোনোদিন তো আসি না। তো গাইস ইস্যুটা দেখালাম, দেখা যাক এবার জব কার্ড করলো, এবার দেখা যাক কি হয়। ভাই ভিড়ের লেভেল অতিরিক্ত, মানে দেখা যাচ্ছে না সরস্বতী পুজোতে এরকম ঠাকুর করবে আর এরকম মানুষের ক্রেজ হবে এটা ভাবাই যায় না। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কেমন আছে সবাই? আই হোপ ভালো আছো। আর আজকের দিন হচ্ছে সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। কেন আমাদের এইবার জানি না কেন দুদিন করে সরস্বতী পুজো পড়েছে, আর সেই কারণে কালকে তো হয়নি, আজকে ছুটি আছে, তো বেরিয়েছি ব্লগ বানাতে। আর সেইভাবে ব্লগ নেই, কারণ আমার লং রাইড করার পর শিলিগুড়ি থেকে আসার পর আমি দেখছি, কালকেই জাস্ট খেয়াল পড়লো আমার যে হিমালয়ান না মানে নিচের দিকে দেখতেই পাচ্ছ একদম নিচে অয়েল লিক করছে। এই যে দেখতে পাচ্ছ অয়েল ভর্তি অয়েল লিক করছে, তো আমি সেটা দেখাবো কী কারণে হচ্ছে। তো সেই জন্য যাচ্ছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার। আর অবশ্যই যখন বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোতে বেরিয়েছি, তো তোমাদেরকে একটা স্পেশাল ঠাকুর দেখাবো, যেটা হচ্ছে লগভগ যেরকম আমি দুর্গাপুজোর সময় দেখেছিলাম অনেক মানে 20 ফুট লম্বা ঠাকুর, সেরকমই একটা সরস্বতী ঠাকুর দেখাবো তোমাদেরকে। তো ভিডিও একদম এন্ড অবধি দেখো, তাহলে টিউন থাকতে পারবে, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো ওই লাইনেই আমার রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার পড়বে, তো খোলা থাকলে দেখাবো গাড়িটাকে, ওখানে ঠিক করাবো, তারপরে যাব ওই জায়গাটায় যেখানে ঠাকুরটা হচ্ছে। অ্যাকচুয়ালি কলকাতার সবথেকে বড় ঠাকুর ওখানেই হয়েছে, তো ওইটা দেখবো। অবশ্যই তোমরা যদি নতুন ভিডিওটা দেখছো, নতুন আমাকে দেখছো, তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো, কেমন লাগলো বলো, তারপরে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো ভিডিওটাকে ভালো লাগলে। অবশ্যই বেল আইকনটা দাবিয়েছো, বেল আইকন দাবালে কী হবে কি, যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে স্টার্ট করে নোটিফিকেশন চলে যাবে, তো তোমরা দেখে নিতে পারবে। হলো হিমালয় কেমন লাগছে তো চেক করো, পুরো ধুলো হয়ে গেছে, মানে লং রাইড করায় আসার পর সেরকমভাবে ওয়াশিংও করায়নি। তো দেখি যদি সেরকম সময় পাই ওয়াশিংও করে নেবো গাড়ির। তো ব্লগার লাইফ এই হয়। তো প্রথমে যাব, কাজ করব, এই হিমালয়ের যদি কাজ হয় তারপরে অ্যাপ্রক্সিমেট ওই জায়গায় যাব। চলো যাওয়া যাক, আর মোটরব্যাংক সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জায়গাটা সচরাচর অলওয়েজ জ্যাম হয়, এত জ্যাম হয়, ক্যাচুয়ালি অটো যাচ্ছে, বাস আসছে, মোড় না, তো ওই জন্য জ্যামটা হয়। তো ট্যাকেল করে ভাই যেতে হবে। অবশ্যই তোমাদেরকে একটা জিনিস বলবো, বাইকে অ্যাডভেঞ্চার বাইকে যদি কোনো টায়ার লাগাও, সুইচ করো, তা যে টায়ারটা আমি লাগিয়েছি অবশ্যই এই টায়ারটা ট্রাই করো, একদম খুবই ভালো টায়ার, রাইসের ট্যুর টায়ারটা। যেমন গ্রিপ তেমন স্টেবিলিটি তেমন সব কিছু কনফিডেন্স তুমি পাবে এই টায়ারে। ভাই আজকাল কি হয়েছে, কেউ সাইড দিতে যায় না, মানে একটু সাইড কোথায় দেবে একটা ছোট্ট বাইককে। এই দেখো এইগুলো ব্যাপার, দেখবে না সোজা সোজা দেখছে, মানুষটা দিয়ে পেরিয়ে যাবে, আর তুমি কিছু বলতে যাও তোমার ওপরে ব্লেম করে দেবে তুমি কেন জোরে চালাচ্ছ। তো ফাইনালি আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার। দেখি খোলা আছে নাকি আদৌ। খোলা তো আছে, তো দেখি কি আছে। একটু ডাকো না একটু। আমার এখান দিয়ে না অয়েল সিলটা কেটে গেছে গো, চেঞ্জ হবে দেখো তো, তেল বেরোচ্ছে। শিলিগুড়ি থেকে এসেছি, তারপরে দেখছি এই যে এখান দিয়ে না একটু নিচু গিয়ার সাপ দিয়ে দেখো অয়েল সিলটা কেটে গেছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এটারই কেটেছে। না বুকিং তো নেই, পুরোনো কাস্টমার বুকিং করে কোনোদিন তো আসি না। হ্যাঁ দেরি হোক না, আমার কোনো চাপ নেই, কেন পরের সপ্তাহে আমি আবার বেরোবো, ওর জন্যই আমার দেখানো। তো চলো দেখি কি হয় তারপরে। তো গাইস ইস্যুটা দেখালাম, দেখা যাক এবার জব কার্ড করলো, এবার দেখা যাক কি হয়, কোনটা কী গেছে। ওরা বলছে স্পট কেটে গ্যাসকেট, না হলে অয়েল রিয়ার সাফটে অয়েল সিলটা কেটেছে। আলটিমেটলি কী কেটেছে সেটা দেখা যাক। তো গাড়ি ঢোকাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ওইটা আমার গাড়ি আছে, পুরো রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার। এটা রয়্যাল এনফিল্ড সেন্টারের পাশে শোরুম আছে, রয়্যাল এনফিল্ডের শোরুম। তো এই আছে, চলো দেখি আর টিউন থাকবো ব্লগে। 8 hours later. বেরোই এবার।
তো গাইস দুপুর 12টা 1টাতে ঢুকেছিলাম আর এখন 5টা 24 বাজে, দেখতেই পাচ্ছ। আর এতক্ষণে আমার গাড়ি কমপ্লিট হলো। শুধু একটা অয়েল সিল লাগাবো বলে এতক্ষণ টাইম লেগে গেল। আমার গিয়ার শাফটের অয়েল সিলটা কেটে গেছিলো আর ওখান দিয়ে তেল লিক করছিল। মানে এখানে আসলে সময়টা নষ্ট হয় এই আর কি। সার্ভিস ভালো হয় ঠিকই, বাট সময় নিয়ে আসতে হয় যে কোনো সার্ভিস সেন্টারে। তো কিছু করার নেই, গাড়িটা করা উচিত ছিল, কারণ তেল আস্তে আস্তে ছুঁয়ে ছুঁয়ে লিক করছিল, তো সেই কারণে করা। তো এখন যাচ্ছি, যেরকম তোমাদেরকে প্রমিস করেছিলাম, এখানে বিশাল বড় সরস্বতী দেখতে। তো এই যে সরস্বতী ঠাকুরটা, এটা ইউনিক হয়েছে, ইউনিক বলেই তোমাদেরকে দেখাতে নিয়ে আসছি। আর সেই ইউনিক কারণ হচ্ছে কি, এটা অনেক উঁচু বড় ঠাকুর করেছে। বল রেসারটা আমার খুবই মানে হালকা মানে লুজ হয়ে গেছিলো। বল রেসারটা মানে টাইট করার পর না গাড়িটা এখন ফিল আসছে, এখানে এতটা ডিস্টেন্স এসছে, এত জার্কিং হয়েছে, লুজ তো হবেই হবে। তো ওটা টাইট করলাম ওর জন্য। শুধু টাইট আর এটা করতে আমার টোটাল কস্টিং 141 টাকা নিয়ে নিল। এবার ডান দিকে যাবো, বাটানগর। দেখতেই পাচ্ছি বাটানগর, ক্যালকাটা রিভার সাইড ডান দিকে, সোজা গেলে বজবজ, যেখানে আমার কলেজ। এখানে আমাদের বেঙ্গলে বা কলকাতায় যে কোনো অকেশনই একদম ক্রেজ হয়ে যায়। আর এবার দেখছি তো সরস্বতী ঠাকুর কোনোবার এরকম ক্রেজ হয় না যে মানুষ দেখতে যায় দূরে দূরে ঠাকুর, বাট এবার তো আলাদাই লেভেলের ক্রেজ দেখছি, মনে হচ্ছে দুর্গাটা পুজো হচ্ছে। জাস্ট ভিড়ের লেভেলটা দেখো গাইস, এত দুসাইড দিয়ে লোকজন, বাপরে বাপ, মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসছে। মানে এটা এত ইউনিক ঠাকুরটা করেছে না, এই জন্য এত লোকের ভিড়। আর সেই জন্য তোমার দাদাও চলে এসছে দেখতে। ওইদিকে দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না, ওইদিকে বড় মূর্তিটা আছে গাইস। এই যে দেখছো, এটা সরস্বতী ঠাকুর মূর্তিটা দেখো, জাস্ট কত উঁচু। আমি জানি না গোপ্রোতে সেটা জাস্টিস দিচ্ছে কিনা, বাট পিছন দিকে ক্রেন টেনে রয়েছে, আর কি উঁচু ভাই। কোথায় গাড়ি রাখবো সেটা গেলো ব্যাপার। আগে কি লেভেলের ভিড় দেখো, কত গাড়ি। ভেতরে হবে জায়গা? বাপরে বাপ ভাই, এক্সট্রা অর্ডিনারি লেভেলের সব। জাস্ট দেখো ভাই, জাস্ট দেখো কি সুন্দর। তো গাইজ ফাইনালি ঢুকতে চলেছি কলকাতার সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর। তো চলো যাই, দেখি। ভাই ভিড়ের লেভেল অতিরিক্ত, মানে দেখা যাচ্ছে না ভিড়, বাপরে বাপ। তো এই দুটো মণ্ডপ পড়েছে ছোট ঠাকুরের জন্য, দেখতেই পাচ্ছ। এখানে কমসে কম 4-5টা সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে, তার মধ্যে থেকে এইটা হচ্ছে অন্যতম ইউনিক। এত লম্বা, এত উঁচু, কি বলবো। তো চলো দেখো, সিনেমাটিটা এনজয় করো, তারপরে দেখা হচ্ছে।
ভাই ঠাকুরের লেভেল অসাধারণ অসাধারণ, মানে এত উঁচু 20 ফুট 22 ফুটের মতো উঁচু হবে, মানে এক্সট্রা অর্ডিনারি লেভেলে আর ইউনিক লেভেল, সত্যি ইউনিক লেভেলে ঠাকুর। মানে দেখে আমি থ হয়ে গেছি, এত উঁচু সরস্বতী কোনোদিন কলকাতার বুকে দেখিনি, আর ফাইনালি সেটা বাটানা করে দেখতে পাচ্ছি। সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো নিচে। আর জায়গাটা হচ্ছে হয়তো যখন ভিডিওটা আপলোড করবো সরস্বতী পুজো শেষ হয়ে যাবে, বাট জায়গাটা হচ্ছে বাটানগর নিউল্যান্ডে। তো চলো গাইস, তোমাদেরকে যেটা প্রমিস করেছিলাম সেটা দেখিয়ে দিলাম বাড়ি ফেরার পরে। তো চলো কিছু খাই, এখান থেকে খিদে পেয়ে গেছে, তোমার দাদা যেন বড্ড খিদে পায়। সরস্বতী পুজোতে এরকম ঠাকুর করবে আর এরকম মানুষের ক্রেজ হবে, এটা ভাবাই যায় না। কোনো বাড়ি এরকম ক্রেজ হয় না। এখন দেখছি গণেশ পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো সব এক হয়ে গেছে, আর সব কিছুতে মানুষের ক্রেজটা বেশি। আর ভালো লাগছে এটা দেখে, যেখানে আমাদের স্টেটটা হচ্ছে ফেস্টিভ্যালের স্টেট, আর সেখানে এরকম মানুষের ক্রেজ দেখে খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগছে, কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই নিচে জানিও। আর চলো বেশি লম্বা আর করবো না, ভিডিওটা অনেক এমনিতেই লম্বা হয়ে গেছে। ভিডিওটা এন্ড করছি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। till then ভালো করে এনজয় করো, হেলমেট পরে বাইক চালিও, মজা করো আর সব কিছু করো, বাট সেফলি বাইক চালিও। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। till then দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। আর অবশ্যই মজা করো ভিডিও দেখে, এরকমই করতে যেও। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে করো। তো টাটা, সি ইউ সুন নেক্সট ভিডিও।